গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা করতে আবারও মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। সফরের প্রথম দিন সোমবার রিয়াদ পৌঁছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহাদ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি বিশেষ বৈঠকে অংশ নেন ব্লিনকেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় 40 দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে হামাসকে। তিনি বলেন, হামাসের সামনে বর্তমান প্রস্তাবে সম্ভাব্য হাজার হাজার প্যালেস্টিনিয়ান বন্দীর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। হামাস প্রস্তাবটি গ্রহণ করবে বলে আশাবাদ জানান তিনি। ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির জন্য নতুন একটি প্রস্তাবের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক অনুষ্ঠানে আশাবাদ জানান তিনি। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইজিপ্টের রাজধানী কায়রোতে গিয়েছে হামাসের একটি প্রতিনিধি দল। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করতে ইসরায়েল ও হামাসের উপর দেশি বিদেশি চাপ বাড়ছে। এরই মধ্যে গাজার রাফায় স্থল অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছে আইডিএফ। তারা বলছে, জিম্মিদের মুক্তিতেই কেবল রাফায় অভিযান পরিকল্পনা স্থগিত বা বিলম্বিত হতে পারে। নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রায় 2 সপ্তাহ ধরে চলমান প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে একাত্মতা জানিয়েছেন ইহুদি ধর্মাবলম্বীদের একাংশ। রবিবার ম্যানহাটানের কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে তারা যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন দাবি জানান। দেশে প্যালেস্টাইনের সমর্থনে চলমান বিক্ষোভের বিপরীতে ম্যাসাচুসেটসের বোস্টনে ইসরায়েলের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্বেষ ছড়ানোর ফলে কয়েক মাস ধরে বিভিন্ন ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। নিউ জার্সির নিউইয়র্কে একটি বারের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে অন্তত 3 পথচারী আহত হয়েছেন। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে এক দুর্বৃত্ত গাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সন্দেহভাজন পলাতক বলে জানিয়েছে পুলিশ। নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুক হামলায় 2 বাংলাদেশি নিহতের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাফেলোর ইস্ট সাইডে প্রবাসী এক বাংলাদেশির বাড়ির সংস্কার কাজের সময় বন্দুক হামলার শিকার হন আবু সালেহ মোহাম্মদ ইউসুফ ও বাবুল মিয়া। বাংলাদেশে এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলার চুয়াডাঙ্গায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াসে। এর আগে 1995 সালের 1 মে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.5 ডিগ্রি সেলসিয়াস। আইপিএল এর চলতি আসরের 47তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে কলকাতা। সোমবার ইডেন গার্ডেন্সের টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাদের বোলিংয়ে 9 উইকেটে 153 রানে থামে দিল্লির ইনিংস। তাড়া করতে নেমে 21 বল হাতে রেখে 7 উইকেটের সহজ জয় পায় কলকাতা।